ডাক দিয়ে কই মাগো ও মা, তুমি যদি তোমার আলকামারে মাপ না করো মা, আমার আল্লাহ কোনো দিন তোমার আলকামারে মাপ করবে না। আজকে কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো, কোন মুরব্বী তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো? সন্ধ্যে যুবক সন্ধ্যে কুলিদার টুকরা মুরব্বী শুনে না, এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে আপনার কেউ নেই রে বাবা। এ বন্ধু, এই তো বাদান ওয়াজ শেষ করার পরে রাত্রি ৩টা ৪টার দিকে যখন বাড়িতে যায়, ঘরের দরজায় লক করার সঙ্গে সঙ্গে পরিদার টুকরা মা ডাক দিয়ে কই বাবা দাঁড়া দাঁড়ায় আমি আসতেছি। আমি একদিন আমার মারে জিজ্ঞেস করলাম, মা এই বাড়ির ভিতরে গরু ছাগল ঘুমায়, কুকুর বিড়াল ঘুমায়, ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, বাস্তা ঘুমাই, বাস্তি ঘুমায়, তুই কেন ঘুমাস নাই রে মা? আমার মা দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই বেটারি, যে মায়ের 5টা সন্তান দুনিয়ার জমিনে থাকে, 5টা সন্তানের মধ্যে একটা সন্তান যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আসে এতক্ষণ পর্যন্ত ওই মা ওই বাবা ভালো মতন ঘুমাইতে পারে নাই। আর যুবক বন্ধু কলিজার টুকরা বাবা, আজকে কি ওই মায়ের কথাই একটু মনে পড়ে না? আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। এ বন্ধু, মা জননী কোনো কথাই বলে না, মা জননী ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও, আমি নবীদের নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বলাইব। মা মা জননী ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানরে আগুনে ফেলাইবেন? ওগো নবীজি, সন্তান যতই খারাপ হোক, সন্তান চোর হোক, ডাকাত হোক, এই দুনিয়ার জমিনে কোনো মা পারে না, কোনো বাবা পারে না সন্তানকে আগুনের ভিতরে জ্বলাইতে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, তাইলে তুমি কেন তোমার সন্তানের উপর রাগ করে আসো গো মা? মা জননী ডাক দিয়ে কই নবী গো, কেন না আমি আমার সন্তানের উপর রাগ করে থাকবো না? হুজুর গো, এই সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন কতই না কষ্ট সহ্য করেছি। আমি মা ভালো মতন খাইতেও পারি না, আমি মা ভালো মতন ঘুমাইতেও পারি না। শুধু তাই নয় গো নবীজি, প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছে, বিছানার চাদর ধরে ধরে টানছে। হুজুর নবী গো, এই সন্তানের জন্য আমি মা কতই না রক্ত খরণ করেছি। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান দুনিয়াতে আসার পর আলকামার বাবা দুনিয়া থেকে চলে গেছে। এই সন্তানকে মানুষ করার জন্য আমি বাবা মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করছি। মানুষ আমারে যতটুকু খাবার দিছে, আমি এই খাবার আমি খাই নাই, আমি এই খাবার এই ছোট্ট আলকামারে খাওয়াইছি। হুজুর নবী গো, রাত্রি যখন গভীর হইতো, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা নিজের পেটে পাথর বান্ধায় রাখছিলাম গো নবীজি। আজকে আমার সন্তান আমি বড় হওয়ার পর কেন আমি মায়ের কথা শুনে না? এই জন্যই তো আমি মার মন খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি যদি
যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিনও তোমার সন্তানকে মাফ করবে না। ও মা, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে শুধু হাতটা পুড়ে যায়, আর জাহান্নামের আগুন মানুষের হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলে দেয়। ও মা, তুমি যেমন পারবা না তোমার সন্তানকে জাহান্নামের আগুনে দেখতে, মাগো ও মা, তুমি তো পারবা না তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলা দেখতে, তাইলে তুমি কেন তোমার সন্তানের উপর রাগ করে থাকবা গো মা? তুমি আল্লাহর কাছে বলো না মা, আমার আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিবে। আলকামার মা ডাক দিয়ে কই, হুজুর আমি মা দোয়া করলে কি আমার আল্লাহ কবুল করবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা তুমি হাতটা উঠে দাও গো মা, আমার আল্লাহ বলেছেন যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, আমার আল্লাহ কোনোদিন মা আর বাবার দোয়া খালি হাতে ফেরত দেয় না। এইবার মা জননী দুটি হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ এ নেপাল দিকের ভাইরা, এ কলিজার টুকরা মুরব্বি, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজানরে এতগুলো মানুষের মুখে কেন আল্লাহর নামের মধু নাই? কেন আল্লাহর ডাকের নামে আওয়াজ নাই? বাজান আপনার কি গুনাহ নাই? আপনি কি বলতেছেন আপনার গুনাহ নাই? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই জায়গায় এমন কোন মায়ের পুত নাই বলতে হাত জায়গায় বলতে পারবেন না হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। গুনাহ যদি থেকে থাকে একটা বার মায়া কইরা চিৎকার কইরা গলা ছাইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই গুনাহ মাফের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ও বাজার, এইবারে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, ওগো মালিক আল্লাহ গো, আমার সন্তানের কষ্ট কি আমি মাকে সহ্য করতে পারি? আমি মা আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া দাও। কিতাবের লেখক লিখে গো, মা দোয়া করতে দেরি, আলকামার জবান আমার আল্লাহ খুলতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাপজিরা রে আমার, ওই মা দেখের দুনিয়ার জমিনে নেই, ওই বাপ দেখের দুনিয়ার জমিনে নাই। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, কারো জানি কলিজার টুকরা ছেলে সন্তান নাই রে বাবা, কারো জানি কলিজার টুকরা কন্যা সন্তান ওই কবরে, কারো সন্তান জানি ডাক দিয়ে কই, আব্বু এই কবরে আযাব সহ্য করতে পারি না। কারো ছেলে জাতি ডাক দিয়ে কই, আব্বু আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। এ বাবান, আজ থেকে 2 বছর আগে আপনাদের এই নেপাল দিকেতে এসেছিলাম ঘোরার জন্য। আইসা শুনছি একটা সন্তান মুফতি রিজন রফিকি ভাইকে দাওয়াত দিয়ে আনার সময় আল্লাহর বান্দা দুনিয়ার থেকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া আল্লাহর বান্দা হসপিটালে ভর্তি হয়ে গেছে। আরে বন্ধু, জানি না ওই সন্তান জিন্দা আছে না মারা গেছে রে বাবা। ওই রকম কোন বাবার সন্তান জানি অসুস্থ, কোন মায়ের সন্তান জানি অসুস্থ, কোন যুবকের জানি মা নাই, কোন যুবকের জানি বাবা নাই, কোন যুবকের জানি দাদা নাই, কার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। এইবার মা জননী ডাক দিয়ে কই, হুজুর বলেন এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার কন্যা সন্তানের কবরটা জান্নাত বানায় দিবে? এরে মা বাবার পাগল, এরে কলিজার টুকরা যুবক, এরে কলিজার টুকরা মুরব্বী, আজকে নাটোর নেপাল দিঘির ময়দান থেকে আমেরিকার খবর তুমি আমি পাও, জাপান জার্মান থাইল্যান্ডের খবর পাও, পুরো ইউরোপ কান্ট্রির খবর পাও, ল্যাটিন আমেরিকার খবর পাও, এশিয়া মহাদেশের খবর পাও, কিন্তু নেপাল দিঘির কবরস্থানে কার মা জানি শুয়ে আছে রে?
ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। ওই মা বাবার জন্য এই দুইটা আমলকে কে করতে রাজি আছো? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে। আল্লাহ গো, নাফরমান সন্তান থাকবে না, এরা চলে যাবে রে আল্লাহ, কিন্তু তোমার গোলাম পিতা মাতার নেককার সন্তানেরা যাবে না, এরা হাত উঠাইছে। আল্লাহ তুমি এই হাতটাকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে, এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, বলেন বলেন এমন কোন আমল আছে কিনা? ডাক দিয়ে কই মা গো, আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? মা মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, আমি পড়তে পারি, কিন্তু হুজুর আগে পড়তাম, এখন ভুলিয়া গেছে। ডাক দিয়ে কই মা, আপনি নিয়মিত আল্লাহর কোরআন পড়তে থাকেন। আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীম তেলাওয়াতের উসিলায় আমার আল্লাহ আপনার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, তাইলে বলেন তো দেখি এই কোরআনের দাম আছে না নাই? আরেকবার বলেন আছে না নাই? আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু। বলেন তো দেখি যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পরায়া দিব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন আপনি কোরআন নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি নবী নিয়ে আনন্দ করবেন না? এই নাটোরের বাইরা, এ কলিদার টুকরা বন্ধু, কলিদার টুকরা বাবা, কলিদার টুকরা মা, আজকে কোন ভাই কোন বাবা আজকে তুমি রহমতের কিতাব থেকে দূরে থাকলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই যে জিকির নামক কোরআন দুনিয়ার জমিনে নাজিল করেছি, এই কোরআনটা হইতেছে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয়, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। আর যারা এই কোরআন মানবে, যারা এই কোরআনের সঙ্গে থাকবে, এদের পরিচালক ইবলিস শয়তান নয়, এদের পরিচালক আমি আল্লাহ। ও বাদান, দুইটা হাত উঁচু করে আওয়াজ করে বলবেন আপনার আমার পরিচালক কে? হাতটা উঠায় বলেন আপনার আমার পরিচালক কে? আর একবার বলেন কে? নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরা রে, দেখেন এই কোরআনুল কারীম মানার দ্বারা, কোরআন নিয়ে আনন্দ করার দ্বারা কেমনে কইরা আল্লাহ বন্ধু বানায় নাই। ও বাজান, আমাদের এই বাংলার জমিনে একজন সূর্য সন্তান ছিলেন, যে আল্লাহর বান্দার নাম বললে আপনারা সকলেই চিনবেন। ও বাজান, বাংলা বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সৌদি বলেন, আরব আমিরাত বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, জার্মান বলেন, বিশ্বের ভিতরে যত দেশ আছে সমস্ত দেশের মুসলমানরা তো চিনে, মুসলমানের সঙ্গে সঙ্গে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরাও চিনে আল্লাহর বান্দার নাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি।
নাটোরের বাইরা রে, মোবাইল থাকলে রেকর্ড করে নিও রে বন্ধু। আমার বাইরা, আমার বন্ধুগণ, দেখেন এই কোরআন নিয়ে আনন্দ করার কারণে আল্লাহ তাআলা কেমন করে ইজ্জত বাড়ায় দিল, কেমন করে আল্লাহ বন্ধু বানায় দিল। ও বাদান, এই তো বাদান রে, আজ থেকে 1 মাস আগের একটা ঘটনা। দক্ষিণবঙ্গে ওয়াজের মধ্যে গেছিলাম, আমার যেই বাড়িতে থাকার জন্য জায়গা দিয়েছে এইটা একটা পুলিশের বাসা। হঠাৎ করে কথা বলতে বলতে ডাক দিয়ে কই, হুজুর গো, আমি এই বাংলার জমিনে অনেক আল্লাহওয়ালাদের নাম শুনছি, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছি জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছি চরমনাই হযরত রহমতুল্লাহ আলাইহি। কিন্তু হুজুর, আমি আমার চর্মচক্ষের ভিতরে এমন একজন আল্লাহর বান্দা দেখছি, ওই বান্দার নাম হইল আল্লামা সাইদি সাহেব হুজুর। আমি বললাম, ভাইয়া, উনি যে আল্লাহর একজন খাঁটি বান্দা, এইটা আপনি কেমন করে বুঝলেন? ডাক দিয়ে কই, হুজুর, ও হুজুর, এই তো আমার একটা সন্তান, এই সন্তান কিছুদিন পূর্বে অসুস্থ ছিল, 2-1 বছর আগের একটা ঘটনা। হুজুর, এই বাংলার জমিনে এমন কোন ক্লিনিক নাই, এমন কোন ডাক্তার নাই, আমি দেখাই নাই, আমার এই সন্তানের রোগ কেউ ধরতে পারে নাই গো হুজুর। দিন যতই চলে যায়, আমার সন্তান কেমন জানি অসুস্থতার মধ্যে চলে যায়। টাকা পয়সা খরচ করিয়া ইন্ডিয়াতে গেছি, যাওয়ার পর ইন্ডিয়াতে চেক আপ করার পর ইন্ডিয়ান ডাক্তাররা বলছে, তোমার সন্তান ক্যান্সার হয়েছে, তোমার সন্তান আর বেশি দিন বাঁচবে না। হুজুর, আমরা স্বামী আর স্ত্রী প্রতিদিন রাত্রিবেলা কান্দি আর আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই সন্তানের যদি কিছু হইয়া যায়, আমরা মা বাবা কেমনে করিয়া থাকবো? একটাই তো সন্তান। আমরা স্বামী আর স্ত্রী প্রতিদিন আমরা আল্লাহর দরবারে কান্না করি। একদিন রাত্রি বেলা আমিও ঘুমাইছি, আমার স্ত্রীও ঘুমাইছে, কে জানো ডাক দিয়ে কই, আল্লাহর বান্দারি, চিন্তা করিস না রে বান্দা, চিন্তা করিস না রে, তুই যেই কারাগারের মধ্যে চাকরি করিস, তুই যেই পুলিশের চাকরি করিস, তুই যেই জায়গার মধ্যে ডিউটি করিস, ওই কারাগারের ভিতরে আল্লাহর একজন বান্দা আছে রে। ওই আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে ডাক্তারদের ডাক্তার, এই দুনিয়ার জমিনে MBBS এর MBBS, FCPS এর FCPS। তুমি ওই আল্লাহর বান্দার কাছে চলে দাও। ও বাজান, পরের দিন সকালবেলা আমি কাশিমপুর কারাগারে চলে গেলাম। হঠাৎ করে এক উলামায়ে কেরামদের সঙ্গে কথা বলতেছিলাম, ঠিক আসরের নামাজের আগ মুহূর্তে কলিজার টুকরা আল্লামা সাইদি সাহেব হুজুরের সঙ্গে দেখা। আমি হুজুরকে বললাম, হুজুর, আমার এই রকম অবস্থা, এমন অবস্থা। আল্লাহর বান্দা সাইদি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, ভাইজান, চিন্তা করো না, চিন্তা করো না, আমরা তো ডাক্তার নই, আমরা তো বড় বড় ডিগ্রি অর্জন করি নাই, কিন্তু ভাইয়া আমরা তো ছোট্ট মানুষ, আমাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে। তুমি 1 বোতল পানি লও, 1 বোতল পানি লয়ে আসো। পানি আনার পরে আল্লাহর বান্দা সাইদি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ওই পানির বোতলের মুখি খুলিয়া ওই পানির বোতলের মুখির মধ্যে ফু দিয়া ডাক দিয়ে কই, ভাইয়া, এই কারাগারের মধ্যে যত মাজলুম আলেম আছে, সমস্ত আলেমদেরকে বলবা তারা যেন এই বোতলের মধ্যে ফু দিয়া দেয়। হুজুর, কারাগারে ঘুরিয়া ঘুরিয়া সমস্ত আলেমদের কাছ থেকে আমি ওই বোতলের মধ্যে ফু দিয়া আইনা আমি ওই পানি 7 দিন আমার সন্তানরে খাওয়াইছি। আল্লাহর কসম করে গো বলে গো, হুজুর, এখনো পর্যন্ত আমার সন্তান জিন্দা আছে, আমার সন্তান ভালো হইয়া গেছে। ভারতে গেছিলাম, ভারতের ডাক্তার আবার পরীক্ষা করে বলেছে আপনার সন্তানের ক্যান্সার ছিল, এখন তো আর ক্যান্সার নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই কোরআন নিয়ে মুসলমান কেন তুমি আনন্দ করো না? এরা নাটোর নেপাল দিকের বাইরা রে, তুমি আমি মুসলমান, তোমার আমার মা বাবা মুসলমান, তোমার আমার দাদা দাদি মুসলমান, তোমার আমার নানা নানি মুসলমান। তুমি মুসলমানের সন্তান হইয়া কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? কেন তুমি জাহান্নামের পথে চলো? আল্লাহ বলেন বান্দারি, আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে দাও। আর কলিজার টুকরা মুরব্বি, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে তুমি আল্লাহর নবীর ঘর থেকে তুমি মুখটা ফিরে আনিলা? আরে যুবক, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে তুমি এই কোরআনুল কারীমের ময়দান থেকে তুমি মুখটা ফিরে আনিলা? ও বাবা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া থেকে যদি আপনি আমি গুনাহ লইয়া যাই, ওই কবরটা হবে জাহান্নাম। আর যদি আল্লাহর হুকুম মেনে নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করে, ওই কবরটা হবে আপনার আমার জন্য জান্নাত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাইরারে আমার, এবার আসেন আসেন দেখেন কোন কোরআনকে আল্লাহ রহমত বানাইলেন। ও বাজার, আমার কাছে একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হইল আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নাম এই কিতাবটার দিছে। এই কিতাবের ভিতরে সামদেশের একজন মহিলা, ওই মহিলার দুনিয়ার জমিনে মা নাই, ওই মহিলার দুনিয়ার জমিনে বাবা নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তানও মারা গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নেই, এমন কোন বাবা নাই, সন্তান মারা গেলে মা বাবা চুপ করে বসে থাকতে পারে। এইবার মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর, আমি এমন এক হতভাগা মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্বামীও নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তানও দুনিয়ার জমিনে নাই। আমি মাকে পারি আমার সন্তানকে ছাড়া থাকতে? হুজুর আপনার কাছে এসেছি, বলেন না এমন কোন আমল আছে কিনা? হুজুর ডাক দিয়ে কই, মাগো এমন কোন আমল আমার জানা মতে নাই, কিন্তু মাগো এই জামানার ভিতরে বড় একজন আল্লাহর বান্দা আছে, বড় একজন আল্লাহর আল্লাহর গোলাম আছে, বড় একজন আলেম আছে, ওই আল্লাহর বান্দার নাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান, হয়তো বা কোনো না কোনো আমল আপনাকে দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখবেন এই দুনিয়ার জমিনে মা বাবা সন্তান বিপদে পড়লে নাটোর কেন ঢাকা হাইকোর্ট পর্যন্ত দৌড়াইতে রাজি। এই মাও তেমন সন্তানের জন্য 10 থেকে 12 কিলোমিটার রাস্তা জার্নি করে পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আরেকবার বলেন আল্লাহু আকবার। যে ঘরের দরজা লক করছে, টং টং ডাক দিয়ে কই, কে? আসসালামু আলাইকুম। কই কে? কই বাবা, আমি এমন একজন হতভাগা মা, এই দুনিয়ার জমিনে আমার বাপও নাই, মাও নাই, স্বামীও নাই, শ্বশুরও নাই, শাশুড়ি নাই। হুজুর একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তানও মারা গেছে। আমি মা কি পারি সন্তানকে ছাড়া থাকতে? আজ কয়েকদিন হয়ে গেল আমি আমার সন্তানকে দেখতে পাই নাই। হুজুর বলেন বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হুজুর ডাক দিয়ে কই, মাগো এমন কোন আমল তো আমার জানা মতে, কিন্তু মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলতেছে জি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এশার নামাজের পর সালাতুল হাজতে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আপনি ড্যান ক্যাত হয়ে ঘুমাইবেন, এরপরে
আপনি নবীর উপরে দরুদ পড়তে পড়তে যখন ঘুমাইবেন, আমার আল্লাহ যদি কবুল করে, আপনার এই নামাজের উসিলায়, নবীর দরুদের উসিলায়, আপনার এই এক ফোঁটা চোখের পানির উসিলাই হলেও আল্লাহ তাআলা আপনার মাইয়ার সঙ্গে আপনার সাক্ষাৎ করায় দিতে পারে। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জায়গায় আসেন, আপনি সামনে বসুক আর পিছনে বসুক, জায়গা ফাঁকা আছে, যার ঠেকা থাকবো সে বসবো। কথা কয় না কেন? হেদায়েতের মালিক কে? আমরা হুজুর। কথা কেন? আমরা হুজুর হেদায়েতের মালিক। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যার জাহান্নাম থেকে মানে বাঁচার যার দরকার সে বসবে, যার দরকার নেই সে বসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেক জায়গা আছে, আপনারা একটু চাপায় চাপায় বসে যান। সামনে মানে পিছনে আরো লোক আসতেছে, এদেরকে বসার জায়গা দিয়ে দেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহর বান্দা দেখ দেখ কই মাগো, হয়তো ভাই আমলটা করলে আল্লাহ তাআলা আপনার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করে দিতে পারে। এবারে মা বাড়িতে যাইয়া প্রতিদিন এই আমল করতেছে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, এই মা জননী একদিন ঘুমের গভীরে চলে গেছে। হঠাৎ কইরা স্বপ্নের ভিতরে দেখে ওই মহিলার সন্তান ডাক দিয়ে কই মাগো, ও মা, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, 2টা হাত উঁচু করে 3টা তাকবীর দিলে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? একটু 2টা হাত উঁচু করে 3টা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা নামান, আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এইবারে ওই মা স্বপ্নে দেখে সন্তান ডাক দিয়ে কই মাগো, ও মা, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। বলেন তো দেখি, সন্তানের বিপদ দেখিয়া কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? আওয়াজ করে বলেন পারে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মা জননী রাত্রিবেলা সন্তানের দৃশ্য দেখিয়া সন্তান ডাক দিয়ে কই মাগো, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না গো মা। ও মা, আপনি নজর করিয়া দেখেন না, এই তো আমার কবরের ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলতেছে। মা জননী সন্তানের এই চিত্র দেখিয়া ঘুম থেকে লাফ দিয়া উঠিয়া ঘরের ভিতর থেকে একটা লোটা অথবা একটা বালতি লইয়া কূপের পারে চলে গেছে। আরে নাটোরের বাইরা রে, কূপের পারে যাওয়ার পর ওই কূপের মধ্যে থেকে পানি উঠায়া কবরের মধ্যে ঢালতেছে আর ডাক দিয়ে কই এলাকাবাসী, আমার কলিজার টুকরা সন্তান এই কবরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ওই মহিলার কান্নার আওয়াজ শুনিয়া হাজার হাজার মানুষ এক জায়গায় জমাট হয়ে গেছে। এ বাবা, এইবারে একের পর এক মুরব্বী ডাক দিয়ে কই ভাইয়া, ও বাবা, তুমি কেন এই কবরের মধ্যে পানি ঢালতেছ? ডাক দিয়ে কই এই কবরের ভিতরে আমার মাইয়ার কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার সন্তান ডাক দিয়ে কই মাগো, এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। আর নেপাল দিকের বাইরে রে, কলিজার টুকরা যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আরে যুবক বন্ধু, তুমি কি মনে করছো তুমি যুবক, আজরাইল কি তোমার কাছে আসবে না? আরে কলিজার টুকরা মুরব্বি, আপনি কি মনে করছেন আজরাইল আপনার কাছে আসবে না? আরে কলিজার টুকরা ধনী, আপনি কি মনে করছেন আজরাইল আপনার কাছে আসবে না? আরে কৃষকের রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, এরা যুবক যুবতী, মা বোনেরা, মৃত্যু সকলকে পাকড়াও করবে। মৃত্যু থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবো না রে বন্ধু। এইবার সন্তান কান্দি
এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই মা গো আপনি স্বপ্ন দেখেছেন, আপনি স্বপ্ন দেখেছেন। ডাক দিয়ে কই বাবা গো আমি স্বপ্ন দেখলো আমার স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। এইবার এই মা জননী এই রাত্রি বেলা চলে গেছেন আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। গভীর রাত্রিতে যাইয়া ডাক দিয়ে কই হুজুর, হুজুর ঘরের দরজা খুলিয়া ডাক দিয়ে কই মা গো এত রাত্রি বেলায় আপনি আমার বাড়িতে কেন আইছেন? এরপরেও এসেছেন, এরপরও আপনার কাপড়খানা ভিজা, কারণ কি মা বলেন না? ডাক দিয়ে কই হুজুর সন্তান যদি বিপদে থাকে গো এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করে বসে থাকতে পারে না। ও হুজুর আমি আজকে রাত্রিবেলা ঘুমায় গেছি, ঘুমের গভীরে স্বপ্নে দেখি গো হুজুর আমার মাইয়ার কবরে কেমন জানি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আমার সন্তান আমার ডাকি, আমার সন্তানের কান্না দেখিয়া আমি মা কি কেমনে কইরা সহ্য করতে পারে? আর নটরের বাবাজিরা রে আজকে এই মাদ্রাসার জান্নাতের বাগানে আসার সময় কোন মুরব্বী আপনি মায়ের কবরের পাশ দিয়ে এসেছেন, কে গো আপনি বাবার কবরের পাশ দিয়ে এসেছেন, ওই কবরের ভিতর থেকে আপনার আমার মা আপনার আমার বাবা ডাক দিয়ে কই বেটা রে এ বেটা আমি মায়ের কথা কি মনে পড়ে না, আমি বাবার কথা কি মনে পড়ে না? আরে যুবক বন্ধু মুরব্বী বাবা আজকে কোন মার কথা মনে পড়ে না, কোন বাবার কথা মনে পড়ে না? একটা বার পিছনের দিকে নজর করিয়া দেখো, একদিন ওই মা বাবা তোমার আমার জন্য কত কষ্ট করেছে, নিজে না খাইয়া তোমারে আমারে খাওয়াইছে। ওই মা আর বাবা তোমারে আমারে মানুষ করতে লাইগা হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই। ওই কবর থেকে মার বাবা ডাক দিয়ে কই বেটারি একদিন আমি মা আমি বাবা তোর জন্য কি না করি নাই রে বেটা। এ বেটা আজকে আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে, বাবা ডাকে দিয়ে কই বেটা রে আজকে আমার কবরে সাপ বিচ্ছুর ডংশুন চলে রে বেটা। আরে বেটা সহ্য করতে পারি না, এই জনম দুঃখিনী মা যেকার দুনিয়ার জমিনে নাই, এই বাবা যেকার দুনিয়ার জমিনে নাই। কি গো বন্ধু এতিম গইয়া এই জান্নাতের বাগানে বসেছ, ওই মা বাবার জন্য আলেম ওলামার সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি কবুল করে নাও। একটু দুইটা হাত উঁচু করবেন, পিতা মাতার নেককার সন্তানরা হাত তুলবে, নাফরমান সন্তানগুলি তুলবে না, নাফরমান সন্তানগুলি চলিয়া যাবে। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি উঠাই নাই। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাদান আল্লাহর নামের জিকিরের সঙ্গে কি দুশ্মনী আছে? কথা বলেন দুশ্মনী আছে? বাদান আল্লাহর নামে জিকির করবেন এবং ড্যান বাম নজরাদি করবে। কোনটা আল্লাহর নামের জিকির করে না ওইটা এই নাটোর নেপাল দিকিতে আইছে ভারত থাইকা, এই জন্য আল্লাহর নামের জিকির করে না। একটু সবাই একটু মহাব্বতে জিকির করেন, আল্লাহরে বন্ধু বানান, বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এটা আওয়াজ করেন না বাদান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে কইরা বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এবার মা জনে ডাক দিয়ে কই, হুজুর আমি মা কি পারি সন্তানের কষ্ট দেখিয়া সহ্য করতে পারে? হুজুর বলেন বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার মাইয়ার কবর আযাব মাফ হয়ে যাইতে পারে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, মাগো আপনি কি আমলটা করতে পারবেন? মা ডাক দিয়ে কই, হুজুর সন্তানের সুখের জন্য মা বাবা সবকিছু করতে পারে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোসের বিষয়, সন্তানের সুখের জন্য মা বাবা সব কিছু করতে পারে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় আর এই সন্তানগুলো মা বাবারে ভালো নজরে দেখে, কথা বলেন দেখে। অথচ আল্লাহর কোরআন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মোহাব্বত করো। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, নির্দেশ দিবেন কে? আরেকবার বলেন কে? আরেকবার বলেন কে? আল্লাহ। আমার মেয়েরা, কিন্তু আমরা ওই আল্লাহর নির্দেশ অমান্য করিয়া চলি। যে মা বাবা আপনারা আমারে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলিয়া রুজি রোজগার করিয়া আজ ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, আর্মি বানাইছে, পুলিশ বানাইছে, ব্যবসায়িক বানাইছে, ওই মা বাবা বৃদ্ধ হওয়ার পরে ওই মা বাবারে সালাম পর্যন্ত দিই না। কথা কয় না কেন? আরো যখন ঠিক কিনা? আমার মেয়েরা দেখবেন বর্তমান যুব সমাজের কথা কই, নতুন নতুন যারা বিয়া করে বাপ মারে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি রে ডাক দিয়ে কয় আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না কেন? যারা আস্তে কথা কইবেন ওইটা বইয়ের কামাই খাওয়া লোক, ওইটা পিতা মাতার মোহাব্বতের লোক না। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা একবার, দুপুরবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? কথা বলেন না কেন? কিন্তু মার বাবা ঘরের মধ্যে অসুস্থ, একটা দিনও বলে নাই যে মা আব্বা আপনি কেমন আছেন, ভালো আছেন, অসুখের খবর কি? উল্টা যদি মা আর বাবা বলে বেটা তোমার বাবা অসুস্থ, নাটোরে একটা ভালো ডাক্তার দেখাইতে হবে, টাকার দরকার, ডাক দিয়ে কই টাকা নাই। কথা আমি কি বানায় বলতেছি? কথা বলেন বানায় বলতেছি? ডাক দিয়ে কই টাকা নাই, টাকা নাই। কথা কয় না কেন? আবার এই সমাজে এমনও বাপ আছে সন্তানের জন্য নিজের জায়গা জমি সব কিছু বিক্রি করছে, সন্তান নিয়ে আর্মি বানাইছে, পুলিশ বানাইছে, বিডিআর বানাইছে, র্যাব বানাইছে। 2-1 বছর ভালোই থাকে, থাকার পরে ওই সন্তান আর মা বাবার দিকে ফিরেও তাকায় না। আমার ভাইরা, বাস্তবে একটা কথা বলি, আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা। মা আর বাবা সন্তানের সরকারি চাকরি দিছে, 1-2 বছর ভালোই ছিল। কয়েক বছর পরে দুই তিন বছর পর সন্তান ছুটি মানে ছুটি নিয়া বাড়িতে আইছে। আইসা বউ যেই রুমে থাকে ওই রুমের মধ্যে লক দিছে, টং টং। বউ তড়িৎ গতিতে দরজা খুলে স্বামীরে দেখছে, দেখার পরে তাড়াতাড়ি করে বিছানায় আইছে। বিছানায় একটা লম্বা একটা বালিশ থাকে, এই বালিশের নাম কোল বালিশ। কি বালিশ? জোরে বলেন কি বালিশ? আওয়াজ করতে হবে, বলেন কি বালিশ? কোল বালিশ। এই কোল বালিশ নিয়ে স্বামীর দিকার হয়নি, ওই মাঝখানে একটা ওয়াল আছে, ওয়ালের দিক হয় আর ঢঙের কান্না কান্দে। স্বামী এখন কই কিরে এতদিন পরে বাড়ি চাইলাম, এই কান্দে কে? ডাক দেখে ওই ওই কথা কয় না। হ্যাঁ বাজান আমি কি বানায় বলতেছি? কথা কয় না বানায় বলতেছি? স্বামী এখন ডাক দেখে এই তোমার কি হয়েছে, তুমি এমন করে কেন? কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে স্বামী ডাক দেখে কলজা জান তুমি কান্দো না, এতদিন পরে আইছি, তুমি কানলে কি ভালো লাগে? আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ। ওই তোমার আই লাভ ইউ তোমার কাছে রাখো, আগে আমার কথা শোনো। আমি তোমার মা আর বাবার লগে থাকতাম না, থাকতাম না, থাকতাম না। কথা কয় না। এখন এই সন্তান ডাক দেখো, শোনো আমার বাবা আমারে কত কষ্ট করে মানুষ করছে না, কই তোমার বাপ মা মানুষ করছে এদের গুল্লি মারি। তোমার কাছে 2টা অপশন, একটা মা আর বাবা, আর একটা হইল আমি। একটা ছাড়তে হবে, একটা ধরতে হবে। যদি মা আর বাবারে ধরো, আমি থাকবো না। আমার বাবা 10 লাখ টাকা দিছে, টাকা দাও। একটা পালসার গাড়ি দিছে, এই গাড়িটার চাবি দাও। সকালবেলা উঠে আমি বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দেখে যে তোমারটাই ঠিক, তোমারটাই
তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না, যারা আস্তে কথা কইবে ওটা পিতা মাতার ওইটা ওই গ্রুপের লোক। কথা কয় না কেন? আমার মেয়েরা ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না আমার মেয়েরা। এরপরে পাড়ায় চেয়ারম্যান মেম্বার দিয়ে বিশাল লাগায়। বিশাল লাগানোর পরে একটাই কথা, যে চাচা না আমি পারতাম না চাচা, আমার অনেক খরচ। কিন্তু ওই নাফরমান একদিন ওই মা আর বাবা তুরে স্কুলের বেতন দেওয়ার জন্য তালার উপর ধান ছিল, ধান বিক্রয় করছে। একদিন তুরে আমারে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য মা বাবা ধানের জমি বিক্রয় করছে। আজকে ওই মা বাবারে তুই কেমনে করে ফেরত দিস? তোর মতন নাফরমান সন্তান আল্লাহর জমিনের একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? এ জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, শিক্ষিত সমাজ, ডাক্তার থাকতে পারেন, স্টুডেন্ট ভাইরা থাকতে পারেন। বলেন তো দেখি, আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই কি চাই না? আকবার বলেন, চাই কি চাই না? বলি হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। কথা কয় না মুরব্বী, কথা বলেন। আমার ভাইরা, আমার দেখবেন অনেক চেয়ারম্যান মেম্বার ভোটে দাঁড়ানোর পরে হুজুর একটু দোয়া করেন, হুজুর আল্লাহ জনগণের জন্য সেবক বানায়। কথা কয় না। আবার অনেক যুবক আছে আমাদের কাছে ফোন দিয়া কয় হুজুর পরীক্ষা দিতেছি, দোয়া করেন আল্লাহ পরীক্ষার রেজাল্ট ভালো করে দেয়। আবার অনেকেই ফোন দেয়, হুজুর দোয়া করেন আর্মি চাকরি যাতে আল্লাহ পায় দেয়। হুজুর দোয়া করেন আল্লাহ যাতে ডাক্তার বানায়। হুজুর দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়। আমরা আলেমদের কাছে দোয়া চাই কি চাই না? আর একবার বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, আলেমরা দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমি জানি, আমি মানি। কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা বাবা। কেমন করে বুঝাইলে বুঝবেন? এই বুঝানোর কোনো ভাষা নাই। এই কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোন মা আর বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা হাত তুলতে ধরে হবে, আমার আল্লাহ খালি হাতে কোনোদিন ফেরত দিবে না। যুবক, তুমি কি হবা? ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা। আপনি নাটোরের সবচেয়ে বড় ব্যবসায়িক হবেন। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবেন, মা আর বাবার কাছে দোয়া নিবেন। আল্লাহর কসম, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তোমারে খালি হাতে ফেরত দিবে না। ওলামা হযরতদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, পিতামাতা যখন আল্লাহর কাছে হাত তুলে, পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করায় নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর ওই মারে তুই কষ্ট দিস, তুই জানোস পিতামাতা তোর আমার জন্য ভালো দোয়া করলেও যেমন কবুল হয়, খারাপ দোয়া করলেও কবুল। আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। আল্লাহ বলেন, তাকুল্লাহুমা উফ, তোমার আমার আচরণে চলা ফিরাই মা বাবার এই জবান দিয়ে যদি উফ শব্দ বাহির হয়ে যায়, আল্লাহর কসম দুনিয়াতে তুই কোনোদিন শান্তি পাবি না, আখিরাতেও কোনোদিন তুই শান্তি পাবি না। দুনিয়াটাও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যারা পিতামাতার সঙ্গে নাফরমানি করতেছো বা করবা, আজ থেকে একটা সবক নিয়ে যাও। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য আমি মা বাবা কোনোদিন আল্লাহর কাছে সুপারিশ করব না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই ময়দান কি ফুর্তি করার ময়দান? কথা কয় না কে? ফুর্তি করার ময়দান। এই ময়দানে কি ড্যান্স দিব? কথা কয় না কে? ড্যান্স দিব না না বাবা। এই ময়দান বড় 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 ভয়ঙ্কর ময়দান। ওই ময়দানে নবী যদি বলে আল্লাহ এইটা আমার উম্মত, আল্লাহ নবী যদি কয় এইটা আমার উম্মত, ও আর্মি কি, বিডিআর কি, র‍্যাব কি, আলেম কি, ওলামা, এইটা দেখতো না। আল্লাহ কই বই ফেরেশতারা যেই বান্দারে, যেই বান্দিরে আমার নবী উম্মত কয়া দাবি করছে, এই আর দেরি করিস না, জলদি করে ওরে আমার জান্নাতের মধ্যে ঢুকায়া দে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে নবী যদি কয় আল্লাহ এটা আমার উম্মত না, আমি আলেম আর একজন আলেম, মুফতি, মুহাদ্দিস, বক্তা, শ্রোতা, আল্লাহকে ভাই দেখার দরকার নেই, কুপা। কথা কয় না, কুপা তাদের কুপা। কথা কয় না কেন? পিটনের অভাব হইতো। আমার আল্লাহ বলেন দুনিয়াতে যদি কোনো সন্তান পিতামাতার খেদমত করে, পিতামাতাকে খুশি করে, আমি আল্লাহ খুশি। শুধু খুশি নয়, হাসরের ময়দান কায়েম হবে, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতে দিতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আজ কোন মুরব্বী আপনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন? আজকে মানায়। আজকে কোন মুরব্বী আপনি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছেন? বাবা ঘরের মধ্যে বসিয়া বৃদ্ধ বাবাকে তোমার পরিচয়টা দিয়ে দাও। ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হযরতে আলকামার স্ত্রী। আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই বাবা কি হয়েছে বলো না, জলদি করে বলো। ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে গো নবীজি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া দৌড় দিয়ে আলকামার বাড়িতে গেছে। আল্লাহর নবী যাইয়া দেখে রে আলকামার জবান বন্ধ, আলকামার জবান দিয়ে কালেমা আসে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আলকামার মা কই, জলদি করে আলকামার মায়ের কাছে চলো। পাশের ঘরে যাইয়া কলিজার টুকরা মা পাগলিনীর মতন হইয়া কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা তুমি কেন তোমার সন্তানকে মাফ করবা না? মা গো তুমি সন্তান, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। ও বাজান, এইবারে আল্লাহর নবী আবার আলকামার কাছে চলে আইছে। আলকামার সামনে আইসা যখন নবী দাঁড়াইছি, আল্লাহর নবী আলকামার চেহারা দেখিয়া আল্লাহর নবী ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল তুমি কি দেখো নাই রে জিবরাইল, আমার আলকামার জবান থেকে কালেমা নসিব হয় না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই হুজুর, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা আল্লাহর দরবারে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল এইটা কেমন করে সম্ভব হইল রে জিবরাইল? ও বাজান, জিবরাইল আমিন ডাক দিয়ে কই হুজুর গো, ও হুজুর আলকামা আল্লাহর হুকুম মানতো, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো গো নবীজি, কিন্তু নবী গো আপনার আলকামা মার কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী জলদি কইরা আলকামার মায়ের কাছে চলো। এইবারে আল্লাহর নবী আলকামার মায়ের সামনে বসে গেছে। ডাক দিয়ে কই মা গো, ও মা তুমি যদি তোমার আলকামারে মাপ না করো মা, আমার আল্লাহ কোনো দিন তোমার আলকামারে মাফ করবে না। আজকে কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো? কোন মুরব্বী তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো? সন্ধ্যে যুবক সন্ধ্যে কলিজার টুকরা মুরব্বী শুনে না, এই দুনিয়ার জমিনে মায়ের চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে আপনার কেউ নেই রে বাবা। এ বন্ধু, এই তো বাদান ওয়াজ শেষ করার পরে রাত্রি ৩টা ৪টার দিকে যখন বাড়িতে যায়, ঘরের দরজায় লক করার সঙ্গে সঙ্গে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই বাবা দাঁড়া দাঁড়ায় আমি আসতেছি। আমি একদিন আমার মারে জিজ্ঞেস করলাম, মা এই বাড়ির ভিতরে গরু ছাগল ঘুমায়, কুকুর বিড়াল ঘুমায়, ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, বাস্তা ঘুমাই, বাস্তি ঘুমায়, তুই কেন ঘুমাস নাই রে মা? আমার মা দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই ব্যাটারি, যে মায়ের 5টা সন্তান দুনিয়ার জমিনে থাকে, 5টা সন্তানের মধ্যে একটা সন্তান যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আসে এতক্ষণ পর্যন্ত ওই মা ওই বাবা ভালো মতন ঘুমাইতে পারে নাই। আর যুবক বন্ধু কলিজার টুকরা বাবা, আজকে কি ওই মায়ের কথাই একটু মনে পড়ে না? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তুমি যদি তোমার
সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাফ করবে না। এ বন্ধু, মা জননী কোনো কথাই বলে না, মা জননী ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও, আমি নবীদের নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বলাইব। মা মা জননী ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানরে আগুনে ফেলাইবেন? ওগো নবীজি, সন্তান যতই খারাপ হোক, সন্তান চোর হোক, ডাকাত হোক, এই দুনিয়ার জমিনে কোনো মা পারে না, কোনো বাবা পারে না সন্তানকে আগুনের ভিতরে জ্বলাইতে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, তাইলে তুমি কেন তোমার সন্তানের উপর রাগ করে আসো গো মা? মা জননী ডাক দিয়ে কই নবী গো, কেন না আমি আমার সন্তানের উপর রাগ করে থাকবো না? হুজুর গো, এই সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন কতই না কষ্ট সহ্য করেছি। আমি মা ভালো মতন খাইতেও পারি না, আমি মা ভালো মতন ঘুমাইতেও পারি না। শুধু তাই নয় গো নবীজি, প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছে, বিছানার চাদর ধরে ধরে টানছে। হুজুর নবী গো, এই সন্তানের জন্য আমি মা কতই না রক্ত খরণ করেছি। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান দুনিয়াতে আসার পর আলকামার বাবা দুনিয়া থেকে চলে গেছে। এই সন্তানকে মানুষ করার জন্য আমি বাবা মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করছি। মানুষ আমারে যতটুকু খাবার দিছে, আমি এই খাবার আমি খাই নাই, আমি এই খাবার এই ছোট্ট আলকামারে খাওয়াইছি। হুজুর নবী গো, রাত্রি যখন গভীর হইতো, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা নিজের পেটে পাথর বান্ধায় রাখছিলাম গো নবীজি। আজকে আমার সন্তান আমি বড় হওয়ার পর কেন আমি মায়ের কথা শুনে না? এই জন্যই তো আমি মার মন খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিনও তোমার সন্তানকে মাফ করবে না। ও মা, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে শুধু হাতটা পুড়ে যায়, আর জাহান্নামের আগুন মানুষের হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত জ্বলে দেয়। ও মা, তুমি যেমন পারবা না তোমার সন্তানকে জাহান্নামের আগুনে দেখতে, মাগো ও মা, তুমি তো পারবা না তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলা দেখতে, তাইলে তুমি কেন তোমার সন্তানের উপর রাগ করে থাকবা গো মা? তুমি আল্লাহর কাছে বলো না মা, আমার আল্লাহ তোমার সন্তানকে মাফ করে দিবে। আলকামার মা ডাক দিয়ে কই হুজুর, আমি মা দোয়া করলে কি আমার আল্লাহ কবুল করবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, তুমি হাতটা উঠে দাও গো মা, আমার আল্লাহ বলেছেন যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তোলে, আমার আল্লাহ কোনোদিন মা আর বাবার দোয়া খালি হাতে ফেরত দেয় না। এইবার মা জননী দুটি হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, এ নেপাল দিকের ভাইরা, এ কলিজার টুকরা মুরব্বি, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজানরে, এতগুলো মানুষের মুখে কেন আল্লাহর নামের মধু নাই? কেন আল্লাহর ডাকের নামে আওয়াজ নাই? বাজান, আপনার কি গুনাহ নাই? আপনি কি বলতেছেন আপনার গুনাহ নাই? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই জায়গায় এমন কোন মায়ের পুত নাই বলতে হাত জায়গায় বলতে পারবেন না হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। গুনাহ যদি থেকে থাকে একটা বার মায়া কইরা চিৎকার কইরা গলা ছাইরা ডাক দেন না, বলেন না আল্লাহ।
হয় নাই, গুনাহ মাফের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ও বাজার, এইবারে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ডাক দিয়ে কই ওগো মালিক, আল্লাহ গো, আমার সন্তানের কষ্ট কি আমি মাকে সহ্য করতে পারি? আমি মা আমার সন্তানের প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হইয়া দাও। কিতাবের লেখক লিখে গো, মা দোয়া করতে দেরি, আলকামার জবান আমার আল্লাহ খুলতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাপজিরা রে আমার, ওই মা দেখের দুনিয়ার জমিনে নেই, ওই বাপ দেখের দুনিয়ার জমিনে নাই। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, কারো জানি কলিজার টুকরা ছেলে সন্তান নাই রে বাবা, কারো জানি কলিজার টুকরা কন্যা সন্তান ওই কবরে, কারো সন্তান জানি ডাক দিয়ে কই আব্বু এই কবরে আযাব সহ্য করতে পারি না। কারো ছেলে জাতি ডাক দিয়ে কই আব্বু আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। এ বাদান, আজ থেকে 2 বছর আগে আপনাদের এই নেপাল দিকেতে এসেছিলাম ঘোরার জন্য। আইসা শুনছি একটা সন্তান মুফতি রিজন রফিকি ভাইকে দাওয়াত দিয়ে আনার সময় আল্লাহর বান্দা দুনিয়ার থেকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া আল্লাহর বান্দা হসপিটালে ভর্তি হয়ে গেছে। আর বন্ধু জানি না ওই সন্তান জিন্দা আছে না মারা গেছে রে বাবা। ওই রকম কোন বাবার সন্তান জানি অসুস্থ, কোন মায়ের সন্তান জানি অসুস্থ, কোন যুবকের জানি মা নাই, কোন যুবকের জানি বাবা নাই, কোন যুবকের জানি দাদা নাই, কার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। এইবার মা জননী ডাক দিয়ে কই হুজুর বলেন এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার কন্যা সন্তানের কবরটা জান্নাত বানায় দিবে? এরে মা বাবার পাগল, এরে কলিজার টুকরা যুবক, এরে কলিজার টুকরা মুরব্বী, আজকে নাটোর নেপাল দিঘির ময়দান থেকে আমেরিকার খবর তুমি আমি পাও, জাপান জার্মান থাইল্যান্ডের খবর পাও, পুরো ইউরোপ কান্ট্রির খবর পাও, ল্যাটিন আমেরিকার খবর পাও, এশিয়া মহাদেশের খবর পাও, কিন্তু নেপাল দিঘির কবরস্থানে কার মা জানি শুইয়া আছে রে? ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। ওই মা বাবার জন্য এই 2টা আমল কে কে করতে রাজি আছো? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ গো নাফরমান সন্তান থাকবে না, এরা চলে যাবে রে আল্লাহ, কিন্তু তোমার গোলাম পিতা মাতার নেককার সন্তানেরা যাবে না, এরা হাত উঠাইছে, আল্লাহ তুমি এই হাতটাকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে, এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর গো বলেন এমন কোন আমল আছে কিনা? ডাক দিয়ে কই মা গো আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? মা জননী ডাক দিয়ে কই হুজুর গো আমি পড়তে পারি, কিন্তু হুজুর আগে পড়তাম এখন ভুলিয়া গেছে। ডাক দিয়ে কই মা আপনি নিয়মিত আল্লাহর কোরআন পড়তে থাকেন, আমার মালিক আমার আল্লাহ এই কোরআনুল কারীম তেলাওয়াতের উসিলায় আমার আল্লাহ আপনার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, তাইলে বলেন তো দেখি এই কোরআনের দাম আছে না নাই? আরেকবার বলেন আছে না নাই? আরেকবার বলেন আছে না নাই? বলেন তো দেখি এই কোরআন আর নবী আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? আরেকবার বলেন রহমত না গজব? রহমত। আর এই 2টা রহমত এই মাদ্রাসায় আছে, এই নবীর ঘর মাদ্রাসা, যেখানে আল্লাহর কোরআন পড়ানো হয়, নবীর সুন্নতের আমল করানো হয়। আর বন্ধু এই কোরআন আর নবী নিয়ে আনন্দ করব, জোরে বলেন ইনশা। আরেকবার বলেন ইনশা।
মুসলমান বন্ধুরা রে, আল্লাহ বলেছেন যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, দুইটা জিনিস নিয়ে আনন্দ করতে হবে। এক নাম্বার নবী, দ্বিতীয় নাম্বার কোরআন। আর এই দুইটা জিনিস একত্রিত করে হয়েছে মাদ্রাসা। বাজান আমার কাছে এই যে কোরআন আছে, এইটা দামি না কম দামি? আরেকবার বলেন, দামি না কম দামি? যে কোরআনের স্পর্শ লেগে এই বাংলার জমিনে অনেক ওলামায়ে কেরামদের ইজ্জত বেড়ে গেছে, শান বেড়ে গেছে, মান বেড়ে গেছে। এই কোরআনকে মহাব্বত করার দরকার আছে না নাই? আরেকবার বলেন, আছে না নাই? আরে যুবক বন্ধু, মুরব্বী বাবা, পদ্মার অন্তরালের মা, এই কোরআন আছে 30 পারা, 114 খান সূরা। বাজান দিয়ে এই জায়গায় এমন কোন মায়ের পাগল আছো নাকি? এমন কোন বাবার পাগল আছো নাকি? বাজান রে, একটা করে কোরআনুল কারীমের হাদিয়া এই মাদ্রাসায় দান করবা। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন? ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন? যেদিন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে। যাবে বলে তুমি তোমার, যাবে বলে তুমি তোমার আত্মীয় স্বজন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন? ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন? সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি। যাবে না রে কেউ সঙ্গে, যাবে না রে কেউ সঙ্গে, হবে না আপন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন? ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন? আল্লাহ তোমার একজন বান্দা আবেদ আলী, আল্লাহ 1000 টাকা বাকি করছে, দান আল্লাহ দান কবুল করে আনো। ওমর ফারুক, আল্লাহ 500 টাকা বাকি করছে, দান আল্লাহ দান কবুল করে আনো। সাইদুল ভাইয়া, সাইদুল ইসলাম, আল্লাহ 1000 টাকা করছে, দান আল্লাহ দান কবুল করে আনো। বিপ্লব ভাইয়া, পিতা ইসলাম অসুস্থ, ও মালিক আল্লাহ গো তুমি এই সন্তানের দোয়া কবুল করে নাও। আল্লাহ পিতার জন্য সাদগা করছে না, আল্লাহ এই পিতারে আল্লাহ তুমি শেফা করিও দা। আল্লাহ দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলিয়ে দিয়ে তুমি করো ইজ্জত মান সম্মান, আল্লাহ তুমি কবুল করে আনো। জাহাঙ্গীর ভাই 500 টাকা বাকি করছে, দা আল্লাহ দান কবুল করে আনো। আল্লাহ এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, বলেন বলেন আর কি কোনো আমল আছে নাকি? ও বাজার আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো, দ্বিতীয় নাম্বার আমল হইল আপনার যদি অর্থ থাকে, এই অর্থ আল্লাহ রাস্তায় সাদগা করে দিবে। এই সাদগার ওসিলায় আল্লাহ তাআলা ওই কবরটাকে মাফ করে দিবে। এরে বন্ধু, এইবার মা জননী বাড়িতে চলে গেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কয়েকদিন যখন আমল করতে আসে মা জননী হঠাৎ একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে যে সন্তানের কবরে আযাব ছিল, ওই সন্তানের কবরে আযাব নাই, ওই কবরটা কেমন জানি আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আজকেও বাজান তুমিও কেন গুনাহ করে বাবা? তোমার মা গেছে, তোমারেও যেতে হবে। তোমার বাবা গেছে, তোমারেও যেতে হবে। তোমার বন্ধু গেছে, তোমারেও যেতে হবে। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো, কারণ এই দুনিয়া থাকার জায়গা না। যুবক তুমি কি মনে করছো তুমি কি মরবা না? মা আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না?
এ বন্ধু, যে আল্লাহ রহমান তোমারে আমারে এত সুন্দর করিয়া বানাইলো, তোমারে আমারে চোখ দিছে, তোমারে আমারে সুন্দর হাত দিছে, সুন্দর জবান দিছে, সুন্দর মুখ দিছে, সুন্দর কান দিছে, সুন্দর নাক দিছে, এরপরেও কেন আল্লাহর কথা অমান্য করিয়া কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? আরে নাটোরের বাইরারা, তুমি জানো নি বাদান্নে আমার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন শহর, বিভিন্ন গ্রামে যায়, রাত্রিবেলা আসার সময় অনেক সময় নজর করিয়া দেখি কত গরিব মানুষ রেল স্টেশনে ঘুমায়, বাস স্টেশনে ঘুমায়। আমার কথা বিশ্বাস না হইলে যাইয়া দেখো না নাটোর রেল স্টেশনের ভিতরে কত গরিব মানুষ। এই শীতের দিন নেই কোনো ল্যাপ, নেই কোনো কম্বল, যাইয়া দেখো গো হরিশপুর বাস স্ট্যান্ডের ভিতরে যুবক ভাইয়া, মুরব্বী বাবা, আপনার আমার মতন কত বাবা, এই শীতের মধ্যে কোনো ল্যাপ নাই, এই শীতের মধ্যে কোনো চাদর নাই। ও বাজান, এমনও মানুষ দেখছি হাত আছে পা নাই, পা আছে হাত নাই। আবার এমনও মানুষ আছে রে, চোখ আছে কান নাই, কান আছে জবান নাই, জবান বন্ধ, কানে শুনতে পারে না, চক্ষু দিয়া দেখতে পারে না। এমনও মানুষ দেখছি দুইটা হাত নাই, দুইটা পা নাই। ও বাজার, এরপরে এমনও মানুষ দেখছি গায়ের মধ্যে গা পোকা কিলবিল কিলবিল করে। বন্ধু ও বাজান, আবার চোখের ভিতরে রাত্রিবেলা চলার পথে এমনও মানুষ দেখছি, বিশ্বাস যদি না হয় চলে যাবেন গো বাজান বগুড়া সাতমাথার ভিতরে। এই গভীর রাত্রিতে আপনার আমার মতন অনেক মানুষ খোদার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ওই ডাস্টবিনের খাবার মুছিয়া মুছিয়া খায়। আরে নাটোরের বাইরা, আল্লাহ তোমারে আমারে হাত ছাড়া বানাই নাই, আল্লাহ তোমারে আমারে চোখ ছাড়া বানাই নাই, আল্লাহ তোমারে আমারে জবান ছাড়া বানাই নাই, আল্লাহ তোমারে আমারে হাত ছাড়া বানাই নাই, আল্লাহ তোমারে আমারে ওই রেল স্টেশনে জায়গা করে দেয় নাই, ওই বাস স্টেশনে জায়গা করে দেয় নাই, আল্লাহ তোমারে আমারে ভিক্ষুক বানাই নাই। আমার আল্লাহ, আমার মালিক, আমার আল্লাহ তোমারে আমারে এত ভালো কইরা বানাইছে, এত মায়া কইরা বানাইছে। ওই মালিকের সঙ্গে কেন তুমি নাফরমানি করো? ওই আল্লাহর সঙ্গে কেন তুমি গাদ্দারি করো? ওই আল্লাহর কথা কেন শোনো না? কেন বাদাম আপনি গুনাহ করে এই দুনিয়া থাকার জায়গা নয়। আবারও বলতেছি রে বাজার, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করবা, এই নিজের চিন্তা নিজে করবা। মুসলমান বাজানলে ওই কবর বড় ভয়ঙ্কর, ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এ বন্ধু আমার ভাইরা, আমার বাবা জিনা রে বাজান রে, আমার আজ থেকে কয়েক বছর আগের একটা ঘটনা আমি আপনাদেরকে বলে যাই। ঢাকা শহরে যে সময় ছিলাম, একজন আলেম আমারে ডাক দিয়ে কই, আবু রাইহান ভাইয়া বলেন তো দেখি এই দুনিয়ার জমিনে মানুষের কোন রোগটা হইলে মানুষের বেশি কষ্ট হয়? আমি বললাম কেন ভাই, হাত পা ভাঙলে? কই না না। আমি বললাম স্ট্রোক করলে? কই না না। আমি বললাম হাত পা ভেঙে গেলে, মাথা ফাটলে? কই না না, তাও না। আমি বললাম তাহলে কোন কারণে মানুষ বেশি কষ্ট পায়? আমারে ডাক দিয়ে কই, ভাইয়া আজকে আপনারে একটা চমৎকার জিনিস দেখাবো। আমি বললাম কি জিনিস দেখাইবেন? চলেন চলেন। ও বাবা, আমারে লইয়া চলে গেল ঢাকা বাড়ি উনুটের ভিতরে। এ বন্ধু আমারে যাইয়া একটা কাছের ঘরের সামনে দাঁড় করাইলো।